অনেকেই বুঝি না। ইতিহাস খুঁজলে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পদদেশে যাইতেছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে প্রতীক সময় তার সামনে দেখে যে একটা সাদা পাথর, এত সাদা যে এত বেশি ভালো সাদা জিনিস তিনি কোনোদিন তার চোখে দেখে নাই। এত ঝকঝক চকচক করতেছে সাদা পাথর, একটা বিশাল বড় একটা পাথর। এই পাথরটা ঝকঝকে চকচকে দেখে তিনি অবাক হয়ে গেলেন যে এত ঝকঝকে চকচকে পাথর এই পাহাড়ের পদদেশে তো কোথাও নাই। যে পাথরই দেখতেছি সে পাথরগুলো তো কালো পাথর, অথবা যদিও সাদা হয় একটু একটু সাদা, কিন্তু যে পাথরটা উনি দেখতেছে যে এত সাদা চকচকা, যে এরকম সাদা জিনিস কোনোদিন আর চোখে দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার ফরিয়াদ জানা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, পাহাড়ের পদদেশে এত বড় একটা পাথর, এত সুন্দর চকচকে সাদা ফটফটা, এই পাথরটা কেন এত সুন্দর, আর এই পাথরটা কেনই বা আপনি এই পাহাড়ের পদদেশে রাখছেন? এরকম কথা বললে গায়বী আওয়াজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বলতেছে, ঈসা রে, তুমি কি দেখতে চাও? ওই যে পাথরটাকে আমি সাদা করেছি, কেন সাদা করেছি, আর ওই পাথরটা কেন এত সাদা, কেন এত সুন্দর হয়েছে তুমি কি জানো? আল্লাহর পয়গম্বর ঈসা বলে, না আমি তো জানি না। বলে, জানতে হলে তোমার হাতের যে মধ্যে যে লাঠি আছে সে লাঠি দিয়ে তুমি কি করো, পাথরটাকে আঘাত করো। এবার আল্লাহর পয়গম্বর ঈসা পাথরের মাঝ বরাবর যখন আঘাত করলেন, অনেক বড় পাথর সঙ্গে সঙ্গে ফেটে গেলেন। ফেটে গিয়ে যা দেখে যে একদার পাথরটা এত বড় পাথর, অর্ধেক পাথর অন্য জায়গায় ছুটে গেলেন, আর অর্ধেক পাথরের মধ্যে বড় একটা ঘরের মতো হয়ে আছে। দেখে এক আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় সেজদা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। বলেন আল্লাহু আকবার। পাথরের ভিতর কি করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছে, সেজদা করতেছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবী দেখে অবাক হয়ে গেলেন, রব্বুল আলামিন, পাথরের ভিতর কিভাবে মানুষ থাকা সম্ভব? আরে মানুষ তো দেখতেছি সাধারণ কোনো মানুষ নয়, জায়নামাজ সহ আছে, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে তোমার ইবাদত করতেছে, তো আবার সেজদা অবস্থায় তোমার কাছে রত হয়ে আছে। রব্বুল আলামিন, এটা কোন কারণ, এটা কিভাবে সম্ভব? গায়বী আওয়াজ করে আল্লাহর পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বলতেছে, ঈসা রে, আজকে তুমি যেটা দেখতেছ, তুমি যে জিনিসটা দেখতেছ, এটা কোনো কল্পনা নয়, এটা কোনো ধারণা, এটা কোনো স্বপ্ন নয়, আসলেই তুমি বাস্তব দেখতেছো। তোমার সামনে যে আমার বান্দা পাথরের ভিতরে ইবাদত হিসেবে ইবাদতরত অবস্থায়, সেজদারত অবস্থায় আমার কাছে আসে পড়ে, তুমি যদি জানতে চাও তাহলে তাকেই জিজ্ঞেস করো, দেখো কিভাবে পাথরের মধ্যে আছে, আর কি খাইতেছে, আর কিভাবে চলতেছে। এটা জানার জন্য যখন খুব ইচ্ছা জাগরণ হলো, আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলতেছে, ওই যে আল্লাহর বান্দা সেজদা শেষ করে এবারে সালাম ফেরানোর পরে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছো, আল্লাহর বান্দারে, তুমি পাথরের ভিতরে কিভাবে জীবিত আছো, কিভাবে বা নিঃশ্বাস নিয়েছো, কিভাবে তুমি অক্সিজেন পেয়েছো, কিভাবে তুমি কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, তুমি কেমন করে পাথরের ভিতরে জীবিত আছো, আর এখানেই বা কেমন করে তুমি আল্লাহর ইবাদত করতেছো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর ঈসা, আজকে একদিন নয়, 2 দিন নয়, 10 বছর, 20 বছর, 50 বছর নয়, এই পাথরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি 400 বছর ধরে। বলে আল্লাহু আকবার। কয় বছর? 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি আমি। আল্লাহর পয়গম্বর ঈসা শুনে আরো অবাক হয়ে গেলেন যে পাথরের ভিতরে আবার 10, 20 বছর, 50 বছর নয়, 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে, এটা কেমন করে সম্ভব? জিজ্ঞেস করে, আল্লাহর বান্দারে, তুমি যেই পাথরের ভিতরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছো, এই পাথরের ভিতরে থেকে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়েছে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি তো আল্লাহর ইবাদত বুঝতাম না, আল্লাহর জিকির করতাম না, আল্লাহর ইবাদতের মধ্যে আমি ছিলাম না, আমি একজন গুনাহগার বান্দা ছিলাম। একদিন পাহাড়ের পদদেশে যখন আমি আসলাম,
পাহাড়ের পদদেশে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বড় একটা পাথর আমাকে গ্রাস করে ফেললো। এই পাথরের ভিতর আমি ঢুকিয়ে পড়লাম। আমি আর কোনো দিকে কোনো কিছু দেখতে পারি না। আমি নিজে নিজেই বুঝতে পারলাম যে পাথর আমাকে গ্রাস করে ফেলছে, পাথরের ভিতরে আমি ঢুকিয়ে পড়ছি। এখান থেকে আমার আর বের হওয়া সম্ভব নয়। আমি কোনো দিকে কিছুই দেখতে পারি না। এবার আমি কি করলাম, মনে মনে তওবা করা শুরু করলাম। তওবা পড়লাম, তওবা পড়ার পরে আমি মনে মনে নিয়ত করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। এই যে নিয়ত করা শুরু, নিয়ত করতে দেরি, কিছুক্ষণের মধ্যেই দেখি এই পাথরের ভিতরে কে যেন একটা জায়নামাজ আমাকে দিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথরের ভিতরে কি দিয়ে গেল? জায়নামাজ দিয়ে গেল। আমি জায়নামাজ পেয়ে আরো বুঝতে পারলাম জায়নামাজ যেহেতু আমাকে দিয়ে গেছে, জায়নামাজে দাঁড়িয়ে এবার আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। এই নামাজ আদায় করার জন্য আমি নামাজে দাঁড়াইলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহ মাপ চাই। এরকম চাইতে চাইতে এক সময় আমি যে পাথরের ভিতর, পাথর যে আমাকে গ্রাস করছে, এই পাথরটা কিন্তু এরকম সাদা ছিল না, এরকম চকচকা ছিল না। পাথরটা যখন আমাকে গ্রাস করে তখন কালো একটা পাথর ছিল, কিছুই দেখা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের বিনিময়ে আমাকে প্রথম যে জিনিসটা দিয়েছেন, আমি ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে গিয়ে এই কালো পাথরটাকে সাদায় পরিণত করে দিয়েছে। আর আমি ভেতর থেকে আল্লাহর ইবাদত করি, বাহিরে কি হয় আমি সমস্ত কিছু দেখি, কিন্তু আমাকে মানুষ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালো পাথরটাকে সাদা করে দিয়েছেন এবং গ্লাসের মতো সিস্টেম করে দিয়েছেন। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তার উপরে কি হয়েছে? রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী জিজ্ঞেস করতেছে যে তুমি যে এই পাথরের ভেতর থেকে আল্লাহর ইবাদত করতেছো, তাহলে তো এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়েছেন? তাহলে বলতেছে প্রথমত আমাকে এই কালো পাথরটা সাদা করে চকচকা ঝকঝকা করে আমাকে এমন একটা জিনিস দিয়েছে যে আমি এই পাথর থেকে গোটা দুনিয়ার সমস্ত কিছু দেখতে পাই, কিন্তু আমাকে কেউ দেখতে পারে না। দ্বিতীয় নাম্বারে কি পেয়েছো? যে দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমি এই পাথরের ভিতরে আজকে 700 বছর ধরে করতেছি। প্রতিদিন নিত্য নতুন ফল, যে ফলের কোনো সিজন নাই, সিজন ছাড়া নতুন নতুন ফল, নতুন নতুন খাবারের জিনিসগুলো প্রতিদিন কে যেন একজন এসে এই পাথরের ভিতরে আমাকে দিয়ে যায়। এই তো আমার সামনে দেখেন যে ফলগুলো আছে, এই ফলগুলোর বর্তমান কিন্তু কোনো সিজন নাই। আল্লাহর পয়গম্বর ঈসা দেখে আরো অবাক হয়ে গেলেন, সর্বনাশ, এই পাথরের ভিতরে এমনিতে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নাই, দেখার কোনো জায়গা নাই, বুদ্ধি নাই, এখানে আবার আল্লাহর তরফ থেকে কি আসে? খানা আসে। যে খানাগুলো দেখতেছে, যে খানাগুলো তার সামনে যে ফল ফুলাতিগুলো আছে, এগুলো কোনো সিজনারি জিনিস নয়, সেই সময় চলতি জিনিসও নয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে তার জান্নাত থেকে আমার খানা পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে খানা পৌঁছিয়ে দেয় আল্লাহর পয়গম্বর ঈসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন তোমার এই বান্দা একদিন নয়, 2 দিন নয়, 10 বছর, 20 বছর, 50 বছর নয়, 700 বছর ধরে পাথরের ভিতরে লুকিয়ে সে তোমার ইবাদত করতেছে। যেমন করে তোমার জিকিরে মশগুল থাকে, তোমার ইবাদত বন্দী করে, তাহলে তো এই বান্দার মতো নেককার বান্দা, এই বান্দার মতো পরহেজগার বান্দা তোমার আর কেউ নাই। এর মতো নেকি হাসিল তো আর কেউ করতে পারে না, আর কেউ করতে পারে না। এরকম কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ করে আবারও ডাক দিয়ে বলতেছে, ও আমার পয়গম্বর ঈসা, ওই যে আমার বান্দা 700 বছর ধরে পাথরের ভিতরে লুকিয়ে আমার ইবাদত করে, ওই যে ইবাদত বন্দী 700 বছর করে ধরে যে নেকি হাসিল করেছে, তোমার পরে আমি একজন নবী দুনিয়ার বুকে পাঠাবো, আহমদ নামে, মুহাম্মদ নামে একজন নবী আমি দুনিয়ায় পাঠাবো, যে নবীর উম্মতেরা এমন একটা করে দিন পাবে, এমন একটা করে রাত পাবে, এক রাতে আমি আল্লাহর ইবাদত করলে এই যে 400 বছরের চাইতেও বেশি নেকি হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে 4র্থ জুমা আমার শেষ হয়ে যাচ্ছে।